ও মা, কি করছো? এই তো ইট পাচ্ছি। আমাদের আজকে গোটা রান্না হবে। আমরা যতবার গ্যাসে রান্না করি আমাদের উনুন নেই, ওই জন্যে ইট পাচ্ছি, গোটা সেদ্ধ করব। মা, হলো, এখন কি করতে হবে? এই তো আমি উনুন জ্বেলে দিয়েছি, আস্তে আস্তে ধরে যাবে। তারপর গোটা সেদ্ধ করব। প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি। ও মা, এত তেল দিচ্ছ কেন? এতটাই তেল লাগবে, অনেকটা সবজি হবে না। এই দেখ, এইগুলো শিমগুলো তেলে, ছাঁকা তেলে ভাজতে হবে, তারপর তরকারিটা তো টেস্ট হবে, এমনি কি হবে? আমি ফোনে দেখলাম সবাই সিদ্ধ করছে, সবাই জল দিয়ে সিদ্ধ করছে। তুমি কেন তেল দিচ্ছ? আমাদের এরমই আছে। তোর ঠাকুমা ঠাকুমা তুলে গেছিল, যাতে তেল দিয়েই করতে হবে। অনেকজনের আছে শুধু জল দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমাদের এরম করে ভেজে সেদ্ধ করতে হবে। ও, বুঝলাম। আলুর সাথে এইগুলো কি কি দিয়েছো? এই তো মুগ কড়াই দিয়েছি, আলু দিয়েছি। এখন আলু আর মুগ কড়াই একসাথে ভেজে নেবো। একসাথে ভেজে নিয়ে ডাঁটাগুলো দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। একটু হালকা করে ভেজে নিই। এই দেখ, ডাঁটা আর আলু আর মুগ কড়াইটা জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এখনো কতক্ষণ লাগবে? এই তো হয়েই এসছে। এটা সেদ্ধ হয়ে গেলে কড়াইটা দিয়ে দেবো। দিন থেকে রাত হয়ে গেল তো। হ্যাঁ তোরে শোনা, একটু তো সময় লাগবে, দেখ না, চাঁদ উঠে গেছে আর এখনও হয়নি। অনেকটা জিনিস তো, অনেকটা সময় লাগবে বাবা। তাড়াতাড়ি করো, খাবো। হ্যাঁ এই তো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, দাঁড়া, জিনিসটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ঠিক আছে, তুই রেডি হো, আমি দিয়ে দিচ্ছি তোকে। ও মা, খোলো ডেস্কিটা। এই তো দেখ কেমন হয়েছে এই জিনিসটা। দেখেছিস, এতটা সবজি তৈরি করতে একটু সময় তো লাগবে। বন্ধুরা বলো তো, তোমাদের কার কার এরকম গোটা রান্না আছে? আহ, কি সুন্দর সেন্ট বেরিয়েছে।